আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে হয় ডুমবুকের লোক কম আছে কেন নাকি? ডুমবুকের লোক কম নেই, দু একটা থাকলে থাকবে, সব রান্না বান্না খিদমতে ব্যস্ত, সব মানে বাইরেকার মেহমান কুটুম বাড়ি এসছে, তা জালসা শুনতে এখানে চলে এসছে। যাক আল্লাহ পাক যারা এখানে আছেন খিদমত করছেন, বক্তা শ্রোতা প্রত্যেককে এই সওয়াব যতগুলা সওয়াব হবে সকলকে দান করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين، القرآن. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك يا أيها الناس قولوا لا إله إلا الله تفلحون أو كما قال عليه الصلاة والتسليم। আজকের এই মহতী ধর্মসভার নির্বাচিত নির্ধারিত যোগ্যতম সভাপতি মহাশয়কে আমার আন্তরিক শ্রদ্ধা, মুআজ্জাজ দেশি বিদেশি বক্তা হজরত যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে আন্তরিক অভ্যর্থনা। সম্মুখে উপবিষ্ট বাপজিরা ওনাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, সমবয়স্ক বন্ধুদের ভালোবাসা, পর্দা নসীন মা ভগ্নী যারা শুনছেন প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ছোট ছোট ভাই বোন ভিতরে বাইরে প্রত্যেকে আন্তরিক স্নেহ শুভাশিস। সেই সাথে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি জানি এটা আমার জন্মভূমি, মাতৃভূমি। এখানে আমরা বহু মানুষ বাস করি, খ্রিস্টান বাস করি, মুসলমান বাস করি, হিন্দু বাস করি, অনেক বাস করি। প্রত্যেককে শ্রেণীমতো হবে সালাম, শ্রদ্ধা, অভিনন্দন, অভ্যর্থনা, প্রীতি, ভালোবাসা, স্নেহাশিস সবটাই জানিয়ে রাখি। সমস্ত স্তুতি, বন্দনা, অর্চনা, গুণগান, গণকীর্তন, তারিফ সে বিশ্ব নিয়ন্ত্রক রব্বুল আলামিন, যিনি আমাদের বিভিন্ন গ্রামগঞ্জ হতে, দিক দিগন্ত হতে, দেশ বিদেশ হতে এই পবিত্রতম অনুষ্ঠান উপস্থিত করেছেন। এটা আমাদের কোনো কৃতিত্ব বাহাদুরি নয়, আল্লাহ পাকের অপার অনুগ্রহ অনুকম্পা মহব্বতের সাথে শুকরিয়া স্বরূপ জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত প্রশংসার পর বিশ্ব নবী, বিশ্ব নেতা, হায়াতুন নবী, মা আমিনার নয়নের নিধি, বিশ্ববিখ্যাত সাম্যের গায়ক ও সাম্যের নায়ক, অতুলনীয় সমাজ সংস্কারক, দো জাহানে বাদশাহ হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঝেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অত শীত হয়নি, মেঘ করে যা গেছে। তার পবিত্র রওজা পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের সৃষ্টির সমপরিমাণ দরুদ, সালাম, রহমত ও শান্তির ধারা অনবরত কিয়ামত পর্যন্ত বর্ষণ করতে থাকুন, পড়ি আল্লাহুম্মা আমিন। এই পবিত্রতম অনুষ্ঠানে আমরা বসে আছি, এটা জান্নাতের বাগান। কোয়ান্টিটি দেখা হবে না, কোয়ালিটি দেখা হবে। কোয়ালিটি মানে গুণ, বৈশিষ্ট্য, সেই জিনিসটা দেখা হবে। একটা ইমানদার থাকবে, পৃথিবী থাকবে, এ আপনারা সব জানেন। সারা পৃথিবী ইমানদার থাকবে না, পৃথিবী কিছুই থাকবে না। আল্লাহ পাক তোর ফরকার সব শেষ করে দেবে, এটা আল্লাহ পাকের ওয়াদা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন একজন পুরুষ, একজন মহিলা থেকে আমি বিশ্বজাহানকে সৃষ্টি করেছি, বিভিন্ন কবাইল, বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছি। এটা বাঙালি, এটা হিন্দি, এটা গুজরাটি, এটা মহারাষ্ট্রি, এটা আরবি, এটা অস্ট্রেলিয়ান, এটা থাইল্যান্ডি, এটা মালয়েশিয়ান, এটা সিঙ্গাপুরি, যা কিছু সব আল্লাহ পাক করেছেন। একে অপরকে চেনার জন্য এটা আল্লাহ পাক করেছেন। সংস্কৃতে বলা আছে আদম নামও পূর্বপুরুষ পত্নী হব্বাবতী। একজন পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম, তার স্ত্রী হব্বাবতী মানে হাওয়া আলাইহিস সালাম, তার থেকে এই দুনিয়া সারা জাহান সৃষ্টি হয়েছে। আপনি বলবেন যে না, মানুষ
অন্য কিছু থেকে হয়েছে, মানুষ মানুষ থেকেই হয়েছে, অন্য কিছু থেকে হয়নি। আদম আলাইহিস সালাম বাপ মা কেউ নেই, আল্লাহ পাক নিজের কুদরতি নিজামে সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম থেকেই সৃষ্টি করা হয়েছে। আমরা সকলেই জানি ঈসা আলাইহিস সালাম তিনি কিন্তু বিনা বাপে সৃষ্টি হয়েছে। এসব আল্লাহ পাক সব করতে পারেন। কুন হও ফায়াকুন, অর্থাৎ হয়ে যায়, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, আখিরি নবী এসে গেছেন। আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী নেই। দ্য প্রফেট অফ আল্লাহ, peace be upon him, affirming the chain of messengers and prophets has come to an end. There shall be no messenger nor prophet after me. আল্লাহ রসুল বললেন আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নেই। যত নবী আসার কথা ছিল সব এসে গেছে। কোরআন হাদিস তিনি ছেড়ে গেলেন। যারা কোরআন হাদিসকে মেনে চলবে তারাই কামিয়াব হবে, সফলকাম হবে, ধন্য হবে। কোরআন হাদিসকে ছেড়ে দেবে, সফলতা পাবে না, কোথাও সফলতা নেই, একমাত্র দিনের মধ্যে আছে। দিন ইজ ভেরি গুড, ইম্পর্টেন্ট ম্যাটার অফ গডস। পৃথিবীতে যত রকম যা কিছু আছে, দিনটাই হচ্ছে আল্লাহ পাকের নিকটে প্রিয়। দিন আল্লাহর হুকুম নবীর তরিকায় পূর্ণ করার নামই হচ্ছে দিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডে অ্যান্ড নাইট ইনভাইটেড men of Arabian countries. They are dead 63 years only to Medina Sharif. আল্লাহ রসুল রাত ও দিন মানুষকে দাওয়াত দিতেন, রাত ও দিন কনভিন্স করতেন, কালমা শরীফ দাঁড়ে দাঁড়িয়ে ডোর টু ডোর পৌঁছাতেন। এই করে প্রথম যিনি ইসলাম কবুল করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধারাবাহিকভাবে হতে থাকে। সেজন্য প্রথম মহিলা মা, তারপরে বৃদ্ধ, তারপরে কচি শিশু। সারা পৃথিবীতে এই তিন তবকার মেহনত, মাস্তুরাদের মেহনত, মেয়েদের ওপর, মায়েদের ওপর, বৃদ্ধ যারা রয়েছেন বাপজি তানাদের উপরে, আর কচিদের উপরে, যারা যুবক তানাদের উপরে একটা বিশাল মেহনত চলছে। গায়ের কম মেহনত চালাচ্ছে, কিন্তু সেই মেহনত আমাদেরকে চালাতে হবে, নচেত কিন্তু হবে না। আজ আদর্শ সুশৃঙ্খল সমাজ গঠন করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মধ্যে আছে, তাছাড়া কোথাও নেই। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন, কুল আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন মুহিব্বাল্লাহু ওয়া লা তাকুন খামিসা ফাতাকুনু হালিকা। আলেম হও নচেত তলবা হও, না হলে আলেমের সংস্পর্শে থাকো, না হলে আলেম যেখানেই থাকবে আলেমকে ভালোবাসো। ওয়া লা তাকুন খামিসা, 5 নাম্বার হয়েও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। এই চারটির ভিতরে থাকতে হবে। দিন কাদের কাছে আছে? আলেমদের কাছে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আয়াজুফ আরাকাহু। আল্লাহ রাসূল বললেন যে তোমার মুনিশ খেটেছে, তার শরীরে ঘাম শুকানোর আগেই পয়সা দিয়ে দাও। পৃথিবীতে কোথাও নেই এরকম, একমাত্র আল্লাহ রাসূলের কথা বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানাল্লাহু মান সারাকা মানার আল আরদি, যে জমির আল কাটে, জমির আল কাটে, তার উপরে আল্লাহ পাকের অভিশাপ। জমির আল কেউ কাটে নাকি এর মধ্যে? হ্যাঁ, জমির আল কাটা যাবে না। তো আল্লাহ রসুল এগুলা বললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানাল্লাহ লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারাতা তালবিসু লুবসাতা রাজুলি, যে মেয়ে পুরুষের মতন পোশাক পরবে, মানে স্যুট পরবে, জামা গায়ে দেবে, তার উপরে আল্লাহ আল্লাহ রসুলের লানাত অভিশাপ। স্যুট পরছে কি পরছে না? তাহলে গায়ের কম মেহনত করছে কি করছে না ওদের উপরে? হাদিস
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আইনানি জিনাহুমা নাজরু, এই চোখে দেখা খারাপ নজরে দেখলে এটা জিনা হবে, ব্যভিচার হবে। অন্য একটা হাদিসে বললেন, আন-নাজরু সাহমুন মিন সিহামি ইবলিস, এই যে একটা পুরুষ একজন মহিলা যে চোখে তাকাতাকি করবে, এই যে তাকাতাকি করবে, এটা হচ্ছে শয়তানের তীরের মধ্যে একটা উৎকৃষ্ট মানের উত্তম তীর। যার চোখ নাই সে কম পাপ করবে, কান নাই সে কম পাপ করবে, সে তো দেখে না, শোনে না। এমন একটা সময় চলছে আমাদের। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি বললেন? লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যে প্রতিবেশীকে কষ্ট দেবে, প্রতিবেশীকে কষ্ট দেয়, সে জান্নাতে যাবে না। সে প্রতিবেশী যে কেউ হতে পারে, যার মানে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, যে কেউ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে বলেননি প্রতিবেশীকে কষ্ট দেওয়া হবে না। আজ বলুন বাড়ির পাশের লোকের সাথে মিল নেই, হ্যাঁ হুদেন, কিন্তু মিথ্যা বলে আমাকে এক চড় দিয়ে যাবেন, এরকম কথা বলি আল্লাহ রাসূল বলেছেন। সেই জন্য আমার অত্যাচার আমার প্রতিবেশী নিরাপদ নয়, আমি জান্নাতে যাব না। লা ইয়াহিল্লু লিল মুমিনি আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়ামিন, মুমিনের জন্য উচিত নয় যে তার ভাইয়ের সাথে 3 দিন কথা বন্ধ রাখে। যুগ যুগ কথা হয় না, হচ্ছে কিনা? যুগ যুগ কথা হচ্ছে না। সমাজ কত নিচে নেমে গেছে। আল্লাহ রাসূলের যে বাণী, অমৃত বাণী দিয়েছেন, এই বাণীর মধ্যে সুশৃঙ্খল পৃথিবী গড়বে, আর কোথাও নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী সে জান্নাতে যাবে না। ভাই বোনে কথা নেই, ঠিক কিনা? ভাইয়ে ভাইয়ে কথা নেই। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, চগলখোর জান্নাতে যাবে না। কথা লাগায়, একে অপরকে কথা লাগাচ্ছে, সে কিন্তু জান্নাতে যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসে রাবি আছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নানুন, কপট, ধোঁকাবাজ, কৃপণ, আর যে কোনো কিছু দিয়ে খোঁটা দেয়, জান্নাতে যাবে না। আবার খোঁটা দেয় কি দেয় না? এই তোর এই করলাম, তাই করলাম, তুই বাঁচতিস, আমার জন্য বেঁচে আছিস, বলে কি বলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলেননি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু বলে গেছেন। লাইসাল মুমিনুল্লাযী আশবাহু ওয়া জারু জায়ুন ইলা জামবিহি, আল্লাহ রাসূল বললেন যে পেট পুরে খায়, পেট পুরে আহার করে, তার প্রতিবেশী খেতে পায় না, অভুক্ত থাকে, সে ব্যক্তি মুমিন নয়। নিজে খেতে হবে, আশপাশ যেই থাকুক না কেন খোঁজ নিতে হবে। এগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমৃত বাণী, হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামু মান ফিস সামা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিনে যারা আছে তাদের প্রতি রহম করো, আকাশে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। আজ আমরা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা অন্যান্য স্বামী বিবেকানন্দের কথা বলি, জীবে প্রেম করে যেজন সেজন সেবি সে ঈশ্বর, মিথ্যা না সত্য? এটা কিন্তু বাংলা শিক্ষিত সবাই জানে, কিন্তু আল্লাহ রাসূলের কাছে এটা ধার করা, আল্লাহ রাসূলের কাছে এটা ধার করেছে। অন্য একটা হাদিস আল্লাহ রাসূল বললেন, আল খালকু আয়ালুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিআয়ালিহি, বললেন পৃথিবীর সব জিনিস আমার পরিবার, যে আমার পরিবারের মানে উপকার করে, তাদের মহব্বত করে, সেই হচ্ছে আমার প্রকৃত ভালোবাসার, আর আমার সে প্রকৃত পরিবারের যে সেবা করেছে সেই আমার সর্বাধিক নিকটবর্তী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন। যদি আমি বলি যে আপনি বললেন স্বামীজির কথা একটা তাহলে বলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া রিড বিবেকানন্দ। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ভারতবর্ষকে জানতে হলে বিবেকানন্দকে জানতে হবে। বিবেকানন্দ বললেন, দি মোহামেডান conquest of India come as salvation to the downtrodden, to the poor, that is why 1/5
of our people have become Mohammedans. It was not the sword that did it at all. It would be the height of madness to think that it was all the work of sword and fire. এত বড় কথা বিবেকানন্দ বলেছে। বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। কিসে পাবেন? বিবেকানন্দ রচনা সমগ্র, তাতে আপনি পেয়ে যাবেন। বিবেকানন্দ বললেন যে যারা মুসলমান এই দেশে যারা আমরা মুসলমান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা একদম বর্মা যতদূর চলে যাবে, এই দেশের মুসলমানরা এখানে তলোয়ার নিয়ে ইসলাম প্রচার করেনি। এরা মহব্বত, স্যাক্রিফাইস, ভালোবাসা দিয়ে ইসলাম প্রচার করেছে। যদি কেউ বলে তলোয়ার নিয়েছে এক হাতে, কোরআন নিয়েছে এক হাতে, তারা বিকৃত মস্তিষ্ক, তারা পাগল। আগুন বা তলোয়ার দিয়ে হয়নি। এত অত্যাচার করেছিল এখানে বর্ণ হিন্দুরা, ওই মানে যারা নমশূদ্র ছিল তাদের উপরে। তখন স্বেচ্ছায় তারা এক পঞ্চমাংশ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আমাদের পূর্বেকার ইতিহাস সব হিন্দু ছিলাম আমরা কনভার্টেড মুসলমান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাগদাদ থেকে নিয়ে চট্টগ্রাম পর্যন্ত এক সফরে 90 লক্ষ মানুষকে ইসলামের দীক্ষা দিয়েছিলেন। 90 লাখ মানুষ ইসলাম কবুল করেছিল, একটা দুটো নয়, এত করেছিলেন। তাহলে আমাদের আগের ইতিহাস সব ওটাই। এখন ফিলিস্তিনি যে লড়াই চলছে, ইসলামে এমন বলা আছে, তোমাদের কাছে যদি কেউ থাকে, জিম্মি থাকে, তাদের সাথে এমন সদ্ব্যবহার করবে, যা খাবে তাই খাওয়াবে, যেখানে থাকবে সেখানে থাকতে দেবে, কোনো কষ্ট যেন না পায়। তারা ফিরে গিয়ে তাদের জাতির কাছে এমন করে বলছে, ইহুদিদের কাছে, মানে কটা বলবো, যদি 20,000 মারে তো 3 লাখের উপরে খ্রিস্টান ইহুদি থেকে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই টাটকা খবর, যেটা বাইতুল মুকাদ্দাস নিয়ে লড়াই চলছে। চিন্তা করতে পারেন? এরকম ভাবে মুসলমান হয়ে যাচ্ছে ইসলামের আদর্শ দেখে। আজ তো আমাদেরকে দেখে ভয় পায় যে মুসলমান যে কি জিনিস, সেই জিনিসটাই আমরা বুঝছি না। এম মনোথিজম, ও obedient, yes sacrifice, L learning, E exclusiveness, M movement in the path of Allah। এটা হচ্ছে মুসলিমের ব্যাখ্যা। মনোথিজম মানে এক আল্লাহকে বিশ্বাস করতে হবে, ওবিডিয়েন্ট মানে নামাজ আদায় করতে হবে, এস মানে স্যাক্রিফাইস, ইকরাম, বিশ্ব ভ্রাতৃত্ববোধ ইসলামের মধ্যে আছে, এল মানে লার্নিং, লেখাপড়া শিখতে হবে, ই মানে এক্সক্লুসিভনেস, বিশুদ্ধ সংকল্প, খাঁটি নিয়ত রাখতে হবে, এম মানে মুভমেন্ট ইন দ্য পাথ অফ আল্লাহ, নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করতে হবে। কেন? মুআয ইবনে জাবাল أن رسول الله صلى الله عليه وسلم مفاتيح الجنة شهادة أن لا إله إلا الله. Muaz ibn Jabal reported the Holy Prophet said to me, the keys of paradise are to bear witness that there is no Lord but Allah. Muaz ibn Jabal হাদিসে রাবি আছেন, বললেন স্বর্গের চাবি হলো এই কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। The universe as a creator Allah in Quranic language, he has created this universe by his own power and fashioned it in accordance. বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন সৃষ্টিকর্তা স্রষ্টা আল্লাহ আছেন কুরআনের ভাষাতে। তিনি এই পৃথিবীতে যত মানুষ এখন বর্তমান 800 কোটি মানুষ সারা পৃথিবীতে, 800 কোটি মানুষ, সব চেহারা আলাদা, গলার সাউন্ড আলাদা, সব কিছু আলাদা। এত বড় নিপুণ শিল্পী, মহান স্রষ্টা, সব কিছু তিনি সৃজন করেছেন, তার প্রতিপালন করে চলেছেন তিনি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস যে হাত দিলেন, দিয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মুসলিম ব্রাদার, উই আর অল সাকসেস বাট হোয়েন আওয়ার ঈমান ইজ কনফিডেন্সিয়াল ঈমান। মুসলমানের যখন হাকিকাত ঈমান চলে আসবে, আর যে জিনিসটার আমাদের অভাব সেটা হচ্ছে একমাত্র ঈমানের অভাব। ঈমান, আমল, ইলম, আখলাক বলতে কিচ্ছু নেই, সব হারিয়ে ফেলেছে, সব গন্ডগোল হয়ে আছে। জায়গায় ঘুরতে হবে, বড় জামা গায়ে দেওয়া, তসবিহ দানা, 5 ওয়াক্ত নামাজ পড়া,
বরাবর দাঁড়িয়ে রাখা পরেশগারি নাই। বলছে মৌলানা আবার কি বলছে? পরেশগারি হচ্ছে জমির আল কাটতো বন্ধ করে দিয়েছে, সুদ খেতো বন্ধ করে দিয়েছে, আর রসি আল মুরদাসি কিলাহুমা ফিন্নার, ঘুষ দেয় গ্রহণকারী আর দাতা, যে দেয় যে নেয়, এরা সব জাহান্নামে যাবে। ঘুষ খেত চাকরি করে বন্ধ করে দিয়েছে, ঘুষ দিত সেটা বন্ধ করে দিয়েছে। এই যে জিনিসটা করে ফেলেছে, মিথ্যা বলতো ছেড়ে দিয়েছে, ব্যভিচার করতো ছেড়ে দিয়েছে, এর নাম পরেশগারি। উল্টো বলছে নাকি আমি কথাটা? ভুল বলছে নাকি? আমি আশরাফ বড় জামা গায়ে দিয়েছি, এটা পরেশগারি নয়। মিথ্যা বলতাম ছেড়ে দিয়েছি, এটা পরেশগারি। জমির আল কাটতাম ছেড়ে দিয়েছি, পরেশগারি। ভালো করে বুঝবেন। ওহ, বিশাল পরেশগার মানুষ যাচ্ছে, তসবি দানা টিপছে, বিশাল জামা গায়ে দিয়ে আছে, ভিতরে কিচ্ছু নেই। একজন ভুয়ো নামাজ না পড়লে তো জান্নাতে যাবে। আমি বলছি না নামাজ ছেড়ে দিতে আপনাদের, আর নামাজ পড়েও তো জাহান্নামে যাচ্ছে। বুঝছি সে আবার কি কথা? তাহলে একটা দৃষ্টান্ত পেশ করি, আমরা সকলেই শুনেছি এটা। একজন মহিলা নোংরা দেহ ব্যবসায়ী, মানে নাপাক কাজ করত, সেই মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে মরু প্রান্তরে, তৃষ্ণাতুর পানির পিপাসা লেগেছে। এমন একটা সময় দেখছে একটা কুকুর এত বড় জিভ বের করেছে। এই হাদিসটা শোনেননি? বহু জায়গায় শুনেছেন তো। জিভ বের করেছে, এই মহিলা চিন্তা করছে তাই তো আমার যেমন তৃষ্ণা পেয়েছে, তাহলে এই কুকুরটারও তৃষ্ণা পেয়েছে, সুতরাং ওকে পানি খাওয়াতে হবে। নিজের পায়ের মোজা খুললো, ওড়না দিয়ে কূপের ভিতর ঢুকিয়ে পানি নিয়ে পান করালো। আল্লাহ রসুল বললেন সেই মহিলা ক্ষমা হয়ে গেল, জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নামাজ পড়া? নামাজ পড়া কি? কুকুরকে পানি পান করিয়েছে, জান্নাতে চলে গেল। কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হবে এটা কেউ কিন্তু জানে না। আর একটা জানেন না, একজন মহিলা খুব আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার, ইশরাক পড়তেন, চাষ পড়তেন, আওয়াবিন পড়তেন, তেলাওয়াত করতেন, সব কিছু করতেন, কিন্তু একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। কি রেখেছিল? বিড়ালকে বেঁধে রেখেছে, তাকে ছেড়েও দেয়নি, খাবারও দেয়নি। যদি ছেড়ে দিত সে পোকামাকড় খেয়ে বেঁচে থাকতো। এই করে তাকে পানি খাবার না দিয়ে সে মারা গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মহিলা জাহান্নামী। কোথায় সে? তাকে নামাজ বাঁচাতে পারেনি। কি বাঁচাতে পারেনি? নামাজ বাঁচাতে পারেনি। একটা মানে বিড়াল, সে মানুষও নয়, তাহলে বিড়ালকে পানি পান করে যদি মানে মেরে দিয়ে যদি জাহান্নামী হয়, তাহলে মানুষ খুন করে কি হবে? কিয়ামতের দিনে এরকম মাথা নিয়ে উঠবে, তাই তো নাকি? মাথা নিয়ে হাসরের ময়দানে উঠবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়াসরিকু সারিকু হিনা ওয়া ইয়াসরিকু হুয়া মুমিন। বলা হচ্ছে চোর চুরি করে তখন সে মুমিন থাকে না। কি থাকে না? বুঝে আসে কথাটা? চোর চুরি করে তখন সে মুমিন থাকে না, ঈমান তার মাথার উপর উঠে পড়ে। ঈমান হচ্ছে আলো, ঈমান থাকলে চুরি করতে পারবে না। যেই চুরি করা হয়ে যায়, ঈমান নেমে গেলে তার তখন ভ্রম, চিন্তাটা ভেঙে যায়, তাই তো আমি চুরি করলাম। একজন ব্যভিচার করছে তখন তার ঈমান উঠে যায়। আবার যখন ব্যভিচার হয়ে যায়, ঈমান চলে আসে, চিন্তা করে, সে তখন হা হুতাশ করে, কাঁদা কাটা করে। আল্লাহ রসুল বললেন কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রতিটা আদম সন্তান পাপী, তবে উত্তম পাপী হচ্ছে যে তওবা করে। কি করে? তওবা করে। অন্য হাদিসে বললেন আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবা লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। বলা হচ্ছে যে মানুষ তওবা করলো, সে এমন হয়ে গেল যেন সে গুনাহই করেনি, পাপই করেনি, সে কোনো গুনাহই করেনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دوالا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী আছেন, বললেন কিয়ামতের আগে মানুষ কি করবে? তারা যুদ্ধলব্ধ মালকে তারা ব্যক্তিগত সম্পদ মানে সম্পদ মনে করবে, ব্যক্তিগত সম্পদ। আমানাতু মাগনামান, আমানতকে তারা কি করবে? আমানতকে তারা মানে খিয়ানত করে ফেলবে। যাকাতু মাগরামান, যাকাত দেবে না। আজ বলুন ব্রহ্মপুর নাই, আশপাশ গ্রাম মানুষের পয়সা হয়েছে কি হয়নি? হ্যাঁ দেন পয়সা হয়েছে, বিল্ডিং করছে কি করে? 4 চাকা ট্রাক্টর বড় বড় নিয়ে ধান কাটা গাড়ি কিনছে কি করে? যাকাত দেয়?
যাকাতু মাগরামান, যাকাত দেবে না। ওয়াতুল্লিমা লিগাইরি দ্বীন, ইলমে দ্বীন শিখবে পার্থিব স্বার্থের জন্য। ওয়াতা আর রাজুলু ইমরাতাহু, পুরুষ বউ দাসত্ব করবে। কার কথা শুনবে? ভাই আপনাদের ছেলে নেই? ছেলে বাপ বলে ডাকে, ডাকে মাকে মা বলে ডাকছে, বউ যা বলছে তাই করছে। ওয়াতা আর রাজুল ওয়াক্কা উম্মাহু, মাকে দূরে ঠেলে দেবে। ওয়াদনা সাদিকাহু, বন্ধুকে নিকটে রাখবে। ওয়াকসা আবাহু, বাপকে দূরে ঠেলে দেবে। বউর কথা শুনবে আর জননীর বিরোধিতা করবে, বন্ধু পরামর্শ দেবে সেটা শুনবে। কিয়ামতের আগে বাপকে বলবে বুড়ো, কিচ্ছু জানে না। আমাকে অনেকজনা যুক্ত দিয়েছে আমার বন্ধু, সে যা বলবে আমি তাই করব। করছে কি করছে না? ওয়াজাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদি, মসজিদে ঝগড়া হবে। হচ্ছে কথা, মসজিদে ঝগড়া হয় না? না আপনাদের মসজিদে হয় না মনে হয়। কোন কোন গ্রামে আছে আপনি জানছি না। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, মনে কিছু করবেন না। মোড়ল মেম্বার থাকতে পারেন প্রধানের মধ্যে, সমাজের যারা ফাসিক ব্যক্তি নেতা হবে। আর কি হবে? ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি, বলা হচ্ছে যারা দুষ্টু লোক তাদের ভয়ে মানে কি করবে? সম্মান করবে। ওয়াকানা যাইমাল কওম আরজালুহুম, বলা হচ্ছে যারা হীনতম ব্যক্তি তাদের প্রতিনিধিত্ব করবে। উকরিমা রাজুলু মাখাফাতা শাররিহি, যারা দুষ্ট লোক তাদের ভয়ে সম্মান করবে। এই মস্তান, একে সম্মান না দিলে হবে না। দেয় কি দেয় না? দিচ্ছে তো। ওয়াজাহরাতিল কায়নাত ওয়াল মাআসিফু, আল্লাহ রাসূল বললেন বাদ্যযন্ত্রের ব্যাপকতা হবে। আচ্ছা ভাই, গান বাজনা হয়েছে কি হয়নি? আগে আলে কালে ঘরে টিভি থাকতো, এখন প্রত্যেকটার হাতে হাতে মোবাইল। মিথ্যা না সত্য? ছেলে মেয়ে A to Z সব হাতে হাতে মোবাইল। একটা কথা বলতে পারে না, সেও মোবাইল। চিন্তা করে দেখবেন। ও সুরিবাতিল খুমুরু, মদ্যপান করা হবে। ওয়ালানা আখিরু হাযিল উম্মতি আওয়ালাহা, এখনকার মানুষ পূর্ববর্তীদের নিন্দা মন্দ বলবে যে ওরা কিচ্ছু জানে না, সব ভুল করেছে, বাপ ভুল করেছে, এই অমক করেছে তমক করেছে। বলছে কি বলছে না? ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসকান ওয়া কাযফান, বলা হচ্ছে ফারতাকিবু, অপেক্ষা করো। কিসের অপেক্ষা করতে বলছেন? ভূমিকম্পের, ভূচাল, পৃথিবী ধ্বংস হওয়ার, ভূমিধস, চেহারা বিকৃত হয়ে যাওয়ার। ওয়া কাযফান, আসমান সে পাথর বরসনা, আকাশ থেকে পাথর পড়বে। ওয়া ইয়াতিন তাতাতাবাউ কানিজামিন বালিন ফাতাতাবা কুতিয়া সিলকু ফাতাতাবা, বলা হচ্ছে যেমন তসবি দানা মালা পুরাতন হয়ে গেলে সুতো একটার পর একটা ছিঁড়ে যায়, ওরকম দানাগুলো খসে পড়ে, একের পর এক ওরকম বালা মুসিবত গজব আসবে। এরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে সমাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেই জায়গাগুলোয় পৌঁছে গেছে। আজ আমি খুব লক্ষ্য করি, খুব চিন্তা করি, কতগুলা জিনিস আমাদের সমাজে, সারা ভারতের কথা বলছি, সারা পৃথিবীর ধরে নেন, খুব জোর দিয়েছে। এক নম্বর জোর দিয়েছে আকিকা করা, খুব জোর দিয়েছে। মিথ্যা না সত্য? হ্যাঁ দেন, আকিকা দিচ্ছে না। বলছে কার আকিকা? বলছে আমার বাপের আকিকা। বয়স কত? বলছে 80 বছর। কত? আরে মৌলানাদের জিজ্ঞাসা করো। বললাম যে দিন পেতে গেলে মৌলানার কাছে থাকতে হবে, শিখতে হবে, সংস্পর্শে থাকতে হবে, যেখানেই থাকবে ভালোবাসতে হবে, তাই তো নাকি? তাইলে মৌলানার কাছে জানতে হবে তো আমার বাপের 40 বছর বয়স, তার আকিকা হবে কি হবে না? 50 বছর বয়স। ইন্দা আহলিল ইলমি ইস্তাহিবুন ফতোয়া কাসমিয়া 22 খণ্ড, তাতে এসেছে, বলা হচ্ছে এটা উলামাদের এটা অভিমত। সে যাই হোক, কিন্তু আল্লাহ রসুলের আকিকা হচ্ছে 7 দিনে। 7 দিনে। আর আপনার ছেলের 2 বছর 3 বছর 5 বছর হয়ে যাচ্ছে, বলছে আমার ভাই আরবে আছে, আসবে, তারপরে গরু বা ছাগল যা কিছু নিয়ে আসে আকিকা হবে। বলছে কি বলছেন? আকিকার নিয়ম যেটা খুব জোর দিয়েছে। নিয়মের বাইরে চলে যাচ্ছে, ইবাদত হবে না। দাগের বাইরে গেলে ইবাদত হবে না। আরেকটা জিনিস জোর দিয়েছে, মনে কিছু করবেন না, উমরা করায় খুব জোর দিয়েছে। হ্যাঁ হুজুর, যদি কিছু বলি ভুল এক চড় মেরে যাবে।
উমরা যাদের হজ ফরজ তাদেরকে হজের তশকিল করতে হবে। কি করতে হবে? সমাজের কুসংস্কারগুলো আমি তুলে ধরছি। আপনার হজ ফরজ, হজে 3.5-4 লাখ টাকা লাগছে, আপনাকে আমি হজে না গিয়ে আপনার উপরে 30,000 টাকা লাভ করবো। চাচা চলুন উমরা করে আসুন, আমি যাচ্ছি, চলুন আমার সাথে যাবে, চলুন। এই ভাঁওতা দিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে 40-50 হাজার টাকা টিকিট দিয়ে তার উপরে 40-50 হাজার টাকা খেয়ে বাড়ি চলে আসছে। সেই লোক সেখানে ঘুরে আসলো কাবা ঘরে, আর হজে যাবে না। মিথ্যা না সত্য? হ্যাঁ আমাদের শতকরা একজন ফের দ্বিতীয়বার যাচ্ছে, আর যাবে না। হ্যাঁ উমরা করতে হবে, ভালো জিনিস। আমি হজ করেছি, আমার বাপ করেছে, আমার মা করেছে, আমি হজ করেছি ফরজ, এবার গেলে নফল, ঠিক আছে। আমি হজই করলাম না, উমরা। আপনি দেখবেন ডোমপুকুরের কতটা হাজি, গোয়ালডাঙ্গায় কতটা হাজি, আপনাদের কোন গ্রাম আমি তো জানছি না, আপনাদের গ্রামে উমরা করার লোক আছে কি নেই? হ্যাঁ আমাদের তাদের হজ ফরজ, উমরাই হবে না, উমরাই পুঁজি তাদের শেষ হবে না। একটা মানুষ যদি গরিব থাকে, যদি সে উমরা করে, তার পয়সা হয়েছে, তার হজ আবার করতে হবে, আবার তাকে হজ করতে হবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমজান ওয়াল হজ্জ মান ইসতাতা ইলাইহি সাবিলা। Condition of Islam, 5 things. Number 1, to say the shahada. Next, number 2, to pray 5 times a day. Number 3, to fast in the month of Ramadan. Number 4, to pay zakat to the needy. Number 5, to go on a pilgrimage to Makkah. এই 5টি স্তম্ভ আছে ইসলামের, একটাকে বাদ দিলে হবে না। উমরা করে হজের আদায় হবে না বাপ। এর মধ্যে যদি উমরা করে থাকেন আমাকে ক্ষমা করবেন, পয়সা থাকে হজ করবেন, আপনার ওই উমরা আল্লাহ নেবে না। ফরজটাই করতে হবে, হজের হবে না। আর একটা কুসংস্কার শুনুন, সমাজে এমন হয়ে গেছে, বাচ্চা ছেলে কথা বলতে পারে না, সে যখন ভাত খাচ্ছে তার সামনে মোবাইল চালিয়ে ভাত খাওয়ানো হচ্ছে। মিথ্যা না সত্য? মোবাইল চলবে তবে সেই ভাত খাবে। তাহলে মোবাইলটা যাই হোক, কি কার্টুন দেখে, কি হাবিজাবি দেখে, মাও দেখছে, ছেলেও দেখছে। তাহলে ইসলামটাকে কোন জায়গায় নিয়ে চলে গেছে মুসলমানরা? যে টিভি আবিষ্কার করেছে তার নাম বৈজ্ঞানিক ব্যাট। কি নাম করলাম? ব্যাট। 500 বছর গবেষণা করার পরে এটা হয়েছে। যদি বলেন আপনি এটা একটু বলতে পারেন? ফাউন্টেন পেনের আবিষ্কার, কোয়ার্টারম্যান, অনুবেক্ষণ জানছেন, দূরবীক্ষণ লিপ্রাসি, ব্যারোমিটার টেরিটরি, তেলের করে হাইগেন্স, থার্মোমিটার ফারেনহাইট, বাষ্প ইঞ্জিন জেমস ওয়াট, বসন্ত টিকা জেনার, রেল ইঞ্জিন স্টিফেনসন, ডায়নামো ফ্যারাডে, টেলিগ্রাফ মিস্টার মর্স, রিভলভার মিস্টার কোল্ট, টাইপরাইটার মিস্টার সিসোহেল, সিলাই কল মিস্টার হাউ, প্রিন্টিং প্রেস মিস্টার হো, বাইসাইকেল মিস্টার কেমেক মিলন, ডিনামাইট আলফ্রেড নবেল, ফোনোগ্রাফ ইলেকট্রিক আলো সিনেমা আবিষ্কারক মিস্টার এডিসন, ফটোগ্রাফ হুইটগার, মোটর গাড়ি ডুইয়া, আরো যক্ষার জীবাণু মিস্টার কোচ, খেপা কুকুরের স্পিকার মিস্টার লুই পাস্টার। এই যে মাইক কথা বলছি, এর আবিষ্কারক মিস্টার সব খ্রিস্টান ইহুদি মার্কনি, মোটর গাড়ি ডুরিয়া, এক্স রে রন্টোজেন বেতার মার্কনি, রেডিয়াম খনি দম্পতি, ডুবিজাহাজ মিস্টার হল্যান্ড, এরোপ্লেন রাইট ভাতৃদাস, আপেক্ষিক তত্ত্ব মিস্টার আইনস্টাইন, হেলিকপ্টার মিস্টার ব্রেগেট, পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং, দেশলাই ওয়াকার ফিলিপস, টিভি মিস্টার ব্যাট। আর গাছ মাপা যে যন্ত্র শ্রী জগদীশ চন্দ্র বসু, যার বাড়ি হচ্ছে ওই পূর্বস্থলী, সেখানে আমি জালসা করেছি আল্লাহর রহমতে। বাংলার কোনায় কোনায় আল্লাহ আমাকে নিয়ে যায়। তো আমি যে কথাগুলো বলছি, এই মোবাইল যে আবিষ্কার হয়েছে এটা রেডিও থেকেই হয়েছে। এখন থেকে একটা সেন্টার যেটা, সেই আমার সাথে কানেকশন করে দেওয়া হয়েছে। এই কানেক্টের কারণে এটা আমাকে দেওয়া হয়েছে। এর কোনো নতুন কোনো নেই, মডিফাই হয়েছে, মডিফাই হয়েছে। আগে শুনতাম যে কলের গান, মিথ্যা না সত্য? সে রেকর্ড ঘুরতো না, আমি বাচ্চা বেলায় দেখেছি রেকর্ড ঘুরতো। সেটা আসলো কোথায়? সেটা আসলো মানে ভিডিও চলে আসলো, সেটাই সে সিডি আসলো। সিডি থেকে আস্তে আস্তে ওই জায়গা থেকে এসে তখন কি আসলো? চিপস, ওই ভিডিওর মতন চলে আসলো। এরকম আসেনি? ওই হলো, হওয়ার পরে বলছে এর থেকেও সূক্ষ্ম হবে। বলছে সেটা কি হবে? বলছে দেখো না, কি মেমোরি ছোট্ট মান করে দেবো, সারা পৃথিবী চলে আসে এর মধ্যে। মোবাইল এসেছে কি আসেনি? আপনি আমেরিকান পাবেন, লন্ডন পাবেন,
وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হচ্ছে যে হস্তে সারা পৃথিবী মুঠোর উপর এসে গেছে। তাহলে কি বুঝলেন? আমি যে কথাগুলো বললাম ওই যে আবিষ্কারক সব আমরা ব্যবহার করি, রেলে আমরা চড়ি, যা কিছু আমরা করি সব কিছু আমরা করছি, সমস্ত কিছু ব্যবহার করছি। ব্যবহার্য জিনিসের আমরা বিরোধিতা করি না, সব আমরা মেনে নিই। কিন্তু তারা যদি বলে গড ইজ নাথিং, এটা আমরা মানি না। তারা যদি বলে দেয়ার ইজ নো গড, এটা আমরা মানি না। তারা যদি বলে দ্য রিলিজিয়ন অপিয়াম অফ দ্য পিপল, এটা আমরা মানি না। ধর্ম নেশা যে মানুষকে ঘোর করে রাখে, আমরা মানি না। মরবে তখন দেখবে, মরনে কে বাদ পাতা চলেগা, মরে গেলেই পাতা চলে যাবে। আমাদের দেহে যে আমরা এই যে আমরা তো সাধারণ মানুষ, নবীগণ হলেন অসাধারণ মানুষ। কি মানুষ? অসাধারণ মানুষ। তারা আবার কি জিনিস? পিচ্ছা পায়খানা করতেন না? হ্যাঁ, অবশ্যই করতেন। ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আজসাদাল আমবিয়া, হাদিস। আল্লাহ রাসূল বললেন নবীদের জন্য মাটি যে খাবে এটা হারাম করা হয়েছে, খেতে পারবে না। আরেকটা হাদিসে বললেন আল্লাহ আমবিয়া ওয়াহিয়ুন ফি কুবুরিহিম ইসাল্লুনা ওয়া ইউরযাকুন। নবীগণ কবরে জীবিত অবস্থায় আছেন, সেখানে তিনাদের রুজি দেওয়া হয়। কবরে নবীগণ দাঁড়িয়ে নামাজ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়া জোর নেই, বলুন সুবহানাল্লাহ। বুঝে আসছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, যাওয়ার সময় দেখছেন বাইতুল মুকাদ্দাস, যখন সেখানে পৌঁছালেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যখন সেখানে গেলেন, যাওয়ার আগে লাল টিলা যে পাহাড়, সেই পাহাড়ে যাওয়ার আগে দেখলেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ে তিনি নামাজ পড়ছেন কবরের ভিতর। আল্লাহ রাসূল নিজে চোখে দেখছেন। তাহলে আল্লাহ রাসূল বুখারী শরীফ হাদিসে বললেন এখন নবীগণ জীবিত, আমার আপনার দেহকে খেয়ে নেবে, কিন্তু ওনাদের দেহ খেতে পারবে না। তিনারা হলেন অসাধারণ ব্যক্তি। চারটি জিনিসের সমন্বয়ে আমাদের দেহ গঠন হয়েছে: বাদ, খাক, আব, আতাস। মাটি, পানি, হাওয়া, আগুন। বুঝাইছি কথাটা? চারটি জিনিস। এটাকে চারটি জিনিসকে 15টা জিনিসে নিয়ে যাওয়া হয়েছে। কি জিনিস সেটা? আজকের মেডিকেল সায়েন্স সেই জায়গায় নিয়ে গেছে। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ফসফরাস, গন্ধক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন, আয়রন, আয়োডিন, ম্যাঙ্গানিজ, তামা। ডাক্তারে যখন একটা কম হয় বলে তুমি রক্ত পরীক্ষা করো, ব্লাড পরীক্ষা করো, যেটা কম হয়েছে সেই ইনজেকশন আপনাকে পুশ করা হবে, এইটা কম হয়ে গেছে। এইরকম সমস্যা আসছে। এই 15টা জিনিসের সমন্বয় হচ্ছে এই চারটি জিনিসের ভেতরে আছে। ওই চারটি জিনিস দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। সে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যাই হোক না কেন, আমি আগেই বলেছি মানুষ মানুষ, তাই তো নাকি? মানুষ মানুষ জমিনে যারা আছে, ইকরামুন নাস, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, সেটা ইসলামের মধ্যে আছে। একমাত্র ইসলাম। ইসলাম ইজ ইলেক্টেড বাই আল্লাহ। ইসলাম ইজ সিলেকশন অফ আল্লাহ। ইসলাম আল্লাহ পাকের মনোনীত নির্বাচিত ধর্ম। আল্লাহ আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ একা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। Brother Islam, Allah has stated in His holy book, say, O Muhammad sallallahu alaihi wasallam, my worship and my sacrifice and my living and my dying are for Allah. বলা হচ্ছে, হে নবী আপনি বলুন যে আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কুরবানি সেই আল্লাহর জন্য, যার কোনো শরীক নেই, তিনি একা। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আর আমি হলাম সর্বপ্রথম মুসলমান। খেয়াল রাখতে হবে, আজ পৃথিবীকে শেষ করার জন্য মুসলমান যারা, আগে আমরা কাপড় পরতে জানতাম না, আমাদের কাপড় ছিল না, এখন কাপড় হয়েছে। আমি নিজে চোখে দেখেছি, আমার গ্রামে খড়ম পাই দিয়ে লাঙল বইতো, মিথ্যা না সত্য? চটি পাই দিয়েছে, দড়ি বেঁধেছে, সকালে পায়খানা করে আসতো, বাতনার উপরে বসতো, বাসতলায় পায়খানা করতো, মিথ্যা না সত্য? একটা মিথ্যা বলবো না, যা বলে সত্য। কাপড় পরেছে, শুকায়নি। মেয়ে ছেলেকে দেখেছি যে সায়া পরে আছে, একটা গামছা গায়ে দিয়ে আছে।
এরকম আমি দেখেছি। কষ্টের মধ্যে দিন কেটেছে, এক বেলা হয় তো আরেক বেলা হয় না, এক বেলা হয় তো আরেক বেলা জুটে না, এমন একটা সমস্যা কেটেছে। আল্লাহ রহমতে সে সমস্যা কাটিয়ে দিয়েছে। একদিন মানুষ কাপড় পরতে জানতো না, এখন কাপড়ের মধ্যে এসেছে পর্দার মধ্যে, পর্দার ভিতরেই মেয়েদেরকে মানায়। কোথায় মানায়? পর্দার ভিতরেই মানায়। মেয়েদের সর্বপ্রথম ফরজ হচ্ছে পর্দা। কি সর্বপ্রথম ফরজ হচ্ছে পর্দা? আচ্ছা বলুন, হসপিটালে নার্স যারা আছেন তারা যে ওই রকম বড় জামা গায়ে দেয়, পর্দা করে, কোনো অসুবিধা হয় না তো? নার্স দেখেননি ঢেকে ঢুকে থাকে? আচ্ছা বলুন, কোর্ট দেখেছেন? কোর্টে যে সমস্ত কাজ করে যারা মেয়েরা, যারা সব বড় বড় জুব্বা গায়ে থাকে, থাকে না? তাদের কোনো অসুবিধা হয় কি? আচ্ছা মাদার টেরিজাকে দেখেছেন? হাত পা সব ঢাকা, শুধু মুখটা দেখা যায়, তার গরম লাগতো? বুঝলেন কথাটা? হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল বললেন, আল মারআতু আওরাতুন ইযা খারাজাত ইস্তাশরাফা শাইতান। মেয়েরা যখন পর্দার ভিতর থেকে যখন বাইরে আসে, বেপর্দা হয়ে বেরোয়, তখন তাকে দেখার জন্য শয়তান উকি ঝুঁকি মারে। এটা বেশি বুঝতে না কথা? শয়তান আবার কি? শয়তানকে দেখা যায় না? ইন্না শাইতানা ইয়াজরি মিনকুম মাজরাত দামি। হাদিস আল্লাহ রাসূল বললেন, শয়তান রক্তে চলাচল করে। কোথায় চলে? অন্য একটা হাদিসে বললেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাত দামি। শয়তান মানুষের রক্তে চলাচল করে। কোথায় চলে? মানুষের রক্তে চলাচল করে। হাদিস। তাহলে ওই যে মেয়েরা পর্দার বাইরে এসেছে আর শয়তান উকি ঝুঁকি মারে না, সে শয়তান মানুষ। সেটা কি? হ্যাঁ উদাহরণ না, বুঝতে পারছেন আমার ভাষা? বুঝতে পারছেন? মানুষ উকি ঝুঁকি মারে। একটা হাদিস শুনুন, আলা লা ইয়াখলাবুন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহা শাইতান। নিরালায় গাছতলায় বাসতলায় ঘরে একজন পুরুষ একজন মহিলা যখন থাকে, তৃতীয় জন সেখানে শয়তান থাকে। কে থাকে? শয়তান থাকে। তখন উস্কানি দেয়, তখন তাকে উস্কানি দেয়। খুব হুঁশিয়ার। সেই মেয়েদেরকে আজ অর্ধলুঙ্গ আধা লুঙ্গ করে বার করা হয়েছে। আজ বলুন, মোবাইল আল্লাহ পাকের নিয়ামত, তাই কি না? আল্লাহ পাকের নিয়ামত, ভালো জিনিস আছে। আমার তো চ্যানেল ছাড়া আছে, এফএম অফিসিয়াল চ্যানেল ওয়াজ, বললে বেরিয়ে আসবো আমি। তাতে তো ওয়াজ আপনি পাবেন, এরকম আমার মতো লাখ কোটি কোটি মৌলানার ওয়াজ পাবেন। তাহলে সেগুলা শুনবে না, যত আজে বাজে ছবি সেইগুলা দেখবে, তাই কি না? আমার মনে হয় বুড়ো মানুষদের কাছে কম আছে। ইয়াং ছেলে ইয়াং মেয়ে স্কুলে ছাত্র ছাত্রী তাদের কাছে বেশি আছে। আল্লাহ জানে ভালো জিনিস দেখে শোনে না খারাপ। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত অপব্যবহার করলে গুনাহ হবে। আচ্ছা বলুন, আগুনটা আল্লাহর নিয়ামত, যদি আপনাকে জ্বালিয়ে দিই, আপনি আমাকে জ্বালিয়ে দেন, তাহলে নিয়ামত হবে? খারাপ হবে। আচ্ছা বলুন, পানি তো আল্লাহ পাকের নিয়ামত, যদি পানি থেকে ডুব দিয়ে মরে, নিয়ামত হবে? হবে না। তাহলে আল্লাহ পাকের নিয়ামত। আপনি একটা ছোট্ট ছুরি কিনেছেন, মনে করছেন আমি মুরগি জবাই করবো, আপনি সেটা মুরগি জবাই না করে বলছেন আমি মানুষ কাটবো, তাহলে হবে? নিয়ামত হবে? সেই জন্য মোবাইল তো ভালো জিনিস, ভালো ভালো জিনিস তার মধ্যে আছে, কিন্তু সেটা দেখছে না। খুব খারাপ জিনিস, খতরনাক জিনিস, খুব হুঁশিয়ার। সেই জন্য এমন জিনিস এই চোখে সকালে সূরা ইয়াসিন পড়তে হবে, সকালে ইয়াসিন পড়তে হবে, জোহরে সূরা রহমান পড়তে হবে, আসরে মুজাম্মিল পড়তে হবে, মাগরিবে ওয়াকিয়া পড়তে হবে, ইশার পরে সূরা মুলক পড়তে হবে। সূরা বাকারা শেষ আয়াত, আলা ইয়াতানি মিন আখির সূরাতুল বাকারাতি মান ক্বারা বিমা কাফাতাহু। বলা হচ্ছে যে ব্যক্তি সূরা বাকারা শেষ আয়াত কয়টি পড়লো তার জন্য যথেষ্ট হয়ে গেল। এগুলো সব পড়তে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা এখানে হাজির হয়েছি, পবিত্রতম যে মজলিসে আমরা হাজির হয়েছি, মসজিদ, মামরা মসজিদ মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি মসজিদ বানালো তার জন্য আল্লাহ পাক জান্নাতে ঘর বানাবে। কি বানাবে? যে মসজিদটা কিসের জন্য? নামাজ পড়াতো নাকি? নামাজ পড়াতো? নামাজ পড়ার জন্য পবিত্র স্থান। বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে বললেন, কোরআনে ডিক্লেয়ার দিয়েছেন যে মেসেজ আল্লাহ পাক পাঠিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বললেন যে জাহান্নামের যে মানুষ এবং পাথর, আর যারা কাফের তাদের জন্য বানানো হয়েছে। এ সমস্ত দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ হবে না। ইয়াউমা নাকুলু লিজাহান্নামা
হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামকে ডেকে আল্লাহ পাক বলবেন, জাহান্নাম তো পেট ভরেছে। জাহান্নাম বলবে না, এখনো কিছু আছে, হাল মিন মাজিদ, কিছু আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি আম্মান নারু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করবেন, নিজের কুদরতি পা যখন জাহান্নামের ভিতর ঢুকিয়ে দেবেন, তখন জাহান্নামের প্রশস্ততা ঘুচে ফালা তামতালি হাত্তা ইয়াদাউল্লাহ কদম কদমাহু ফাতাকুলু কদ কদ। জাহান্নাম তখন বলবে বাস বাস বাস, আমার পেট ভরে গেছে, পেট ভরে গেছে। আল্লাহ পাক বান্দাকে খুব ভালোবাসেন। জাহান্নামে আল্লাহ পাক দেবেন, এটা আল্লাহ পাক চান না, এটা আল্লাহ পাক চান না, জান্নাতে দিতে চান। সেই জন্য এত কুরআন হাদিস, এত নসিহত, এত মাওলানা, এত কিছু ভালো ভালো কথা বলে মানুষকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতমুখী করতে চায়। আল্লাহ পাক এত মেহেরবানি, এত আল্লাহ পাক আর রহমতের শেষ নেই, এত মানে রহমত তিনার। নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিয়াতা রাহমাতিন আনজিলু মিনহা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমত, রহমত দিয়ে তিনি দুনিয়াকে ঢেকে দিয়েছেন, সমস্ত কিছু রহমত দিয়ে আল্লাহ পাক ঢেকে দিয়েছেন। এই রহমত তোমরা পাওয়ার জন্য তোমরা তৈরি হও, রহমতকে তোমরা আগিয়ে যাও। কখন হবে এটা? ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মা ইয়াদউনি ফাস্তাজিবু লাহু ওয়া মা ইস্তাগফিরু মিন্নি ফাগফির লাহু ওয়া মা ইয়াসআলুনি ফাউতিয়াহু। যারা ভোর রাতে ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইলি, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ হচ্ছে শ্রেষ্ঠ নামাজ। অন্য হাদিস আল্লাহ রাসূল বললেন, আমিরুল মাসাজিদ ওয়াল মুস্তাকবিরিনা বিল আসহার, যারা কি করে মসজিদকে আবাদ করে আর রাতে উঠে ইস্তেগফার করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তাদের জন্য দুনিয়া টিকে থাকবে। প্রথম হাদিসটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ইয়ানজিলু রাব্বুনা তাবারাক ওয়া তাআলা, প্রথম আকাশে আল্লাহ পাক নেমে আসেন শেষ রাতে। সেই সময় ঘোষণা করেন, কি আছো সাহায্য প্রার্থী, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সাহায্য করব। কি আছো ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও, তাকে আমি ক্ষমা করব। কি আছো অন্য কিছু আমার দরবারে চাইবে, তোমাদের আশাকে আমি মঞ্জুর করব। ওই শেষ রাতে এটা বলে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম ইদরারা। ও মাই পিপল, রিমেম্বার আল্লাহ হু ইজ ইউর ক্রিয়েটর এন্ড সাস্টেনার। Do not become rebels to him. Seek his pardon for your sins, return to him. He is ever forgiving. আমার জনগণ তোমরা মনে রাখবে, স্মরণ রাখবে, সে আল্লাহকে যিনি ক্রিয়েটর, তোমাদের স্রষ্টা, সাস্টেনিয়ার, তোমাদের রুজিদাতা। তোমরা বাড়াবাড়ি করো না, তোমরা তোমাদের পাপের জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাও, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন। এই আল্লাহ পাকের ওয়াদা। একটা হাদিস আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ লাম তাযনাবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজা বিকওমিন ইযনুবুনা ফায়াস্তাগফিরুনা আল্লাহ ফায়াগফিরু লাহুম। আল্লাহ রাসূল বললেন, ওই পাক জাত যার কুদরতি হাতে আমার জান আছে, কুদরতি হাতে আমার জান আছে, তোমাদের দ্বারাই যদি কোনো পাপ কাজ না হতো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে উঠিয়ে নিয়ে ফেরেশতার মতো তোমরা হয়ে গেলে, তাহলে উঠিয়ে নিতেন। এমন একটা কওমকে আনতেন, জাতিকে আনতেন যারা পাপ করতো, যে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইতো, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করতেন। আর দু একটা হাদিস বলবো পিতামাতার সম্পর্কে। আল জান্নাতু হয়ে গেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, মায়ের পায়ের তলায় জান্নাত। আর একটা হাদিস, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকুমা নারুকা। একজন সাহাবী বললেন যে হুজুর আমার হক, উপায়ের হকদার কে, মা না বাপ? আল্লাহ রাসূল বললেন, তোমার বাপ মা, তোমার জন্য জান্নাত, ওদের জাহান্নাম। অন্য একটা হাদিস আল্লাহ রাসূল বললেন, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাইয়ুন আবাইকা ক্বালা নাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহ মুজাহিদ। একজন সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, আমি যুদ্ধ করতে যাব। আল্লাহ রাসূল বললেন, তোর মা আব্বা বেঁচে আছে? ছেলে বললেন, হ্যাঁ বেঁচে আছে। আল্লাহ রাসূল বললেন, মা বাপের খেদমত করো, এটাই সব থেকে বড় জিহাদ। এই বলে আমি আশরাফ শেষ করছি। আমি